আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাছে ও দূর দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। দর্শকবৃন্দ, গ্রামের সৌন্দর্য এটাই। দেখুন দর্শক, এই হচ্ছে গ্রামের বাড়ি, এই হচ্ছে গ্রামের বাড়ি। পাশেই এখানে আরেকজনে বিল্ডিং করেছেন। তো যাই হোক, বাড়ির সামনে এখানে একটু উঠোন রয়েছে। তারপরে এখানে সামনে কিছু এমটি স্পেস ছিল, যেখানে হয়তোবা কিছু হাঁস মুরগির পালন করছে, যেটা নেট দিয়ে এখানে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। তো যাই হোক দর্শক, যেটা বলছিলাম যে গ্রামের সৌন্দর্য এটাই যে দেখুন দর্শক, এখানে কতটুকু জায়গা রয়েছে, তার মধ্যে এখানে সিম গাছ রোপণ করেছিল। তো সেই গাছে সিম ধরেছে। দেখুন দর্শক, এই যে সিম। ক্লাস 9 বা 10 একটা কবিতা পড়েছিলাম। কবিতার রচয়িতার নামটা আসলে ভুলে গেছি। কবিতার নাম ছিল দাওয়াত। তো সে কবিতাটা ছিল এরকম: তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়। তুমি যদি যাও দেখিবে সেথা মটর লতার সনে, সিম আর সিম হাত বাড়ালেই মুঠি ভরে সেই ক্ষণে। তো দর্শকবৃন্দ দেখুন গাছটা কতটুকু, তো সেই গাছে কী পরিমাণ সিম ধরেছে দর্শক। তো এটাই গ্রামের সৌন্দর্য, এটাই গ্রামের শান্তি। তারপরে পাশেই রয়েছে একটা বড়ই গাছ। দেখুন দর্শক, এটা বন বড়ই জাতীয় বলা যেতে পারে, যেহেতু মার্কেটে এখন নানান ধরনের বড়ের প্রাধান্য রয়েছে, আধিক্য রয়েছে। তো সেসব বড়ের কাছে হয়তোবা এ সমস্ত বড়ই তাদের পাশে স্থান করে নিতে পারবে না। তবে গ্রামের যে বড়ই, এখনকার যে বড়ই ঢাকা কিংবা বিভিন্ন শহরে আমরা যেগুলো পেয়ে থাকি, সেগুলো ন্যাচারাল, কিন্তু ন্যাচারালের মধ্যেও ওর ভিতরে একটা আর্টিফিশিয়াল রয়েছে। কারণ ওকে বিভিন্ন রকম প্রসেস করে এক জাত থেকে অন্য জাতে রূপান্তরিত করা হয়েছে, কিন্তু এই বড়ইগুলো একদম ন্যাচারাল। কোনো গ্রাফটিং করা হয়নি, ওর জাত কোনো পরিবর্তন করা হয়নি, একদম ন্যাচারালি। তো এর টেস্টই আসলে অন্যরকম। তো এই বড়ই নিয়ে আসলে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি রয়েছে। তো দেখুন দর্শক, এই যে বলছিলাম সিম, আপনি এখানে দাঁড়িয়েই আপনি সিম পাড়তে পারবেন। এই যে সিম, হ্যাঁ, এই যে সিম। এখানে যদি আর একটু চেষ্টা করি, এই যে উপরে এখানে কত সিম রয়েছে। তো পাশেই এখানে একটি আতা ফল গাছ রয়েছে, তার পাশে দর্শক নারকেল গাছ। গ্রামের সৌন্দর্য এটাই যে এমন কোনো বাড়ি পাবেন না যে বাড়িতে 2, 4, 5, 10টি নারকেল গাছ না রয়েছে। পাশেই সুপারি গাছ, কত বড় সুপারি গাছ। হয়তোবা বার্ধক্যজনিত কারণে সুপারি গাছটি আজকে অন্তিম সজ্জায় রয়েছে। ভোরের সকাল অনেক সুন্দর।